জিলাপি বানাচ্ছে ইফতারের জন্য। একদম সকাল সকাল এসেছে মাছগুলো। কাঁচা বাজারের দাম কেমন এখন? তো মোটামুটি দাম লেবু জোড়া 20 টাকা। আর এদিকে আছে গরুর মাংসের বাজার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিভ ব্লগস অ্যান্ড ওয়েলকাম এগেন মাই আনাদার নিউ ভিডিও। সো আমি আজকে যাচ্ছি মদনঘাট বাজারে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব মদনঘাট বাজারে সকাল সকাল কেমন মানুষ আসে বাজার করতে এবং কি সন্ধ্যার দিকে কেমন হয়, তো এটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সাথে চলুন মদনঘাট বাজারে। তো আমি এখন চলে এসেছি মদনঘাটের মধ্যে। তো আপনাদেরকে এখন দেখাবো আমি মদনঘাটের বাজারে কেমন মানুষ আসে এখন সকাল সকাল। তো দেখতে পাচ্ছেন অলরেডি একজন দুজন এখানে মানুষ চলে এসেছে। সামনে গেলে হয়তো আরও অনেক মানুষ দেখতে পারবো বাজারে। তো এখন আসতে বেশি জন আসেনি, মোটামুটি মানুষ দেখা যাচ্ছে, এমন বেশি না। তো সকাল সকাল বাজার করতে আসছে নানারা। জিলাপি বানাচ্ছে ইফতারের জন্য, সুন্দর করে জিলাপিগুলো বানাচ্ছে। তো আমরা মদনঘাট বাজারের ভিতরে এই দোকানটি দেখতে পারবেন। এখানে জিলাপি, সমোসা, ইফতারের যতগুলো আইটেম আছে সব তৈরি করা হয় এখানে। তো আপনারা তো দেখলেন অনেক সুন্দর করে এখন জিলাপিগুলো তৈরি করতেছে উনি। তো আপনি এখানে জিলাপিগুলো এবং ইফতারের যতগুলো আইটেম আছে কতগুলো মানুষের জন্য আপনি তৈরি করেন প্রতিদিন? 500-600 জন না? জিলাপি বেশি না? জিলাপি কয়টা বানান? প্রায় 1 মনের মতো। 1 মনের মতো না? তো আপনারা তো শুনতে পেলেন প্রায় জিলাপি 1 মনের মতো এবং কিশিঙ্গার সমোসা বা ইফতারের যতগুলো আইটেম আছে তা 500 এবং থেকে 600 জনের জন্য তৈরি করে প্রতিদিন। তো ভালোই সেল হয় এখানে। তো আপনারা বাজারে আসলে মদনঘাট বাজারে আসলে দেখতে পারবেন এই হোটেলটি। তো এখানে মাত্র খুলতেছে দোকানপাট সবগুলো সকাল সকাল। মাছের বাজার, বিভিন্ন ধরনের মাছ আছে। একদম সকাল সকাল এসেছে মাছগুলো, অনেক বড় বড় মাছ। তো এদিকেও আছে হচ্ছে পাঙ্গাস মাছ। এদিকেও আছে মাছের বাজার। আর এদিকে আছে গরুর মাংসের বাজার। আর এখানে আছে সব মুরগি, দেশি মুরগি, ফার্মের মুরগি সব এখানে। 1 hour later. তো এখন সময় হয়েছে 12টা। তো 12টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি মানুষ আসতেছে এখন বাজারের মধ্যে বাজার করার জন্য। মদনঘাটের বাজারটা হচ্ছে অনেক বড় একটি বাজার মদনঘাটের জন্য, আমাদের এলাকার জন্য অনেক বড় একটি বাজার। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে বাজার করার জন্য। তো এখানে হচ্ছে কাঁচা বাজার। তো কাঁচা বাজারের দাম কেমন আপনাদেরকে এখন জানাবো। আঙ্কেল, কাঁচা বাজারের দাম এখন কেমন? এখন ঠিক আছে, বেগুনের দাম বাড়তি, একটু বেগুনের দাম বাড়তে না, আরগুলো সব মোটামুটি ঠিক আছে না? আচ্ছা, ধন্যবাদ। তো এটা হচ্ছে রমজান মাসের জন্য এই কাঁচা বাজার এবং লেবু, বরপাতা এখানে সব আছে। তো আপনার এখানে দোকানে কাঁচা বাজারের দাম কেমন এখন? তো মোটামুটি দাম লেবু জোড়া 20 টাকা।
লেবু জোড়া 20 টাকা না? ধন্যবাদ 130 টাকা, আচ্ছা আচ্ছা। তো মরিচ 110 টাকা। আচ্ছা, আমি যতটুকু শুনেছি লেবুর দাম অনেক বেশি নিচ্ছে বা 60 টাকা 70 টাকা নিচ্ছে বিভিন্ন জায়গায়, বাট আপনি নিচ্ছেন না মনে হয় না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। 1 hour later. তো আপনাদেরকে এখন দেখাচ্ছি 12টা 38-এর দিকে। তো এখন মানুষজন আরও বেশি বেড়ে গেছে বাজারের মধ্যে, এখন বাজার বেশি করতেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো এখানে খাল খাল থেকে সংগ্রহ করেছে, এগুলো খাল থেকে সংগ্রহ করছেন না? খাল থেকে। তো ওইদিকেও বাজার করতেছে, মোটামুটি কাঁচা বাজার। তো এদিকেও মানুষ দেখা যাচ্ছে প্রচুর। তো সবাই ইফতারের জন্য বাজার করতেছে এখন। তো মার্কেটের মধ্যেও মোটামুটি মানুষজন আসে এখানে। তো এখানে হচ্ছে সব কাঁচা বাজার। 1 hour later. তো এখন বেজেছে প্রায় 5:30টার মতো, 6টা বেজে যাচ্ছে অলরেডি। তো এখন ইফতারের জন্য রেডি হচ্ছে সবাই, এখানে এখন তেমন মানুষ দেখা যাচ্ছে না। তো এখন প্রায় ইফতারের সময় হয়ে গেছে, তো এখন তৈরি করা হচ্ছে ইফতার। কিছুক্ষণের মধ্যে সময় হবে, তো সময় হলে তখন সাইলেন্ট দিবে, তখন সবাই খাওয়া শুরু করবে। এখানে হ্যাঁ আনিব। তো এখন ইফতার করা শেষ হয়েছে, তো প্রতিদিনের মতো সবাই এখন নামাজ পড়তে গিয়েছে। তো আমি এখানে এখন একটু রেস্ট নিচ্ছি। তো আজকে তো আপনাদেরকে দেখালাম আমি আজকে রমজান মাসের বাজার কেমন হয় আর কোন কোন সময়ে কেমন মানুষ হয়, ওটাও দেখিয়েছি আপনাদেরকে। তো আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে যাবো। 1 hour later. তো এখন এই বাজারটি দেখতে পাচ্ছেন ইফতারের পরে। তো এখন বাজারে তেমন মানুষ নেই, সবাই ইফতার করার পরে সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। তো এখন তো তেমন মানুষই দেখা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে সব হচ্ছে দোকানদার। সবাই এখন ইফতার শেষ করে সবাই এখন নামাজ পড়তে যাচ্ছে। তো ব্লগটা এখানে শেষ করতেছি। তো আজকে রমজান মাসের বাজার কেমন হয় এটি তো দেখিয়েছি, এবং কি বাজারের রেটও দেখিয়েছি রমজান মাসে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর প্রেস করে সবাই অল করে দিবেন, যাতে করে আমার যতগুলো নতুন ব্লগ ছাড়বো ওগুলো যাতে আপনাদের কাছে নোটিফিকেশন যায় মেসেজের মাধ্যমে, আপনারা আগে দেখতে পারবেন। তো আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং কি সাপোর্ট করবেন, যাতে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে রমজান মাসের পরে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।